বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছাদ বাগানে এসে কখনোই আসলে পা ঝুলিয়ে বসে থাকতে পারি না। আজকে বসে বসে গান গাইছি, কারণ ছাদ বাগানে আজকে কোনো কাজ নাই। তো নর্মালি ছাদে গাছে পানি দিতে হয়, গাছপালার পানি দেওয়া কিন্তু খুব কঠিন একটা কাজ। আমার তো ঠান্ডাই লেগে যায় পানি ধরতে ধরতে, যদিও পানি হাতে টাচ করতে চাই না, তবুও তো টাচ লেগে যায়। তো আজকে একদম আরামে বসে গান গাইছি, ছাদে কোনো কাজ নাই। আর আমার ভাতিজা, এটা ভাইয়ের ছেলে, সে এসে তো টপ টপ করে বেগুন ছিঁড়ে ফেলতেছিল। আমারও ভীষণ মজা লাগতেছিল, আমার বাজানটা বেগুন ছিঁড়তেছে, সে মজা পাচ্ছে, মানে আমিও মজা পাচ্ছি। আমি আমার বাজানকে অনেক বেশি ভালোবাসি, বাজানও আমাকে খুব বেশি ভালোবাসে। একদিন দেখা না হইলেই সে ফুপির কাছে চলে আসতে চায়, ফুপির বাসায় আসতে চায়। এই তো বেগুন কাউন্ট করছে কয়টা বেগুন ছিঁড়লো। তো আজকে ছোট বড় সবই ছিঁড়ে ফেলতে চাচ্ছিল, পরে অবশ্য আমি গার্ড দিচ্ছিলাম আর যেন না ছিঁড়ে। আর এই তো আমি বললাম, তুমি একটু বেগুন ছিঁড়লা, তোমাকে একটু ছবি তুলে দিই। সে তো একেবারে এক্সপ্রেশন দিচ্ছে আমাকে। ভাবিও আসছিল ছাদে। তো বাজানটা যখন ঘোরাঘুরি করতে আসে আমারও ভালো লাগে। ছাদ বাগানে আজকে কোনো কাজ নাই, একদম প্রাকৃতিকভাবে ছাদের সব কাজ হয়ে যাচ্ছে। গাছে পানি দেওয়া হয়ে যাচ্ছে, প্লাস বৃষ্টির পানি তো গাছের জন্য অনেক বেশি উপকারী, আর কোনো বাড়তি যত্ন লাগে না। তো গাছে তো এত মরিচ হয়েছে আমার বাগানে, মানে প্রতিদিন এত এত ছিঁড়তেছি, প্রয়োজনের বেশি তো আসলে খাওয়াও যায় না। প্লাস এই মরিচের নাম নাকি কারেন্ট মরিচ, প্রচুর ঝাল, একদম ভাঙলে টস করে শব্দ হয়, খুব ভাল লাগে। মাঝে মধ্যে এক দুইটা খাই ডিম ভাজির সাথে বা পান্তা ভাতের সাথে। পান্তা ভাত তো খুব একটা খাওয়া হয় না, বৈশাখীর দিন খেয়েছিলাম। তো এই তো ভাবি ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ ছিঁড়তেছে, আমিও একটু হেল্প করলাম। কি দেখেন কত মরিচ, কি ভালো লাগে দেখলে, এটা আসলে দেখলেই ভালো লাগে। ছাদ বাগানে এত মরিচ হয়েছে, একদম প্রত্যেকটা ডালে অগণিত মরিচ। আর ওই তো আমার পেঁপে চারাগুলি দেখাইছিলাম, এত পেঁপে চারা উঠছে, ভালো একটা বীজ ফেলছিলাম। বাট পেঁপে গাছ লাগাইলে আরেকটা প্রবলেম, বড় হলে ওটা কি গাছ হয়, ওটা আবার কেটে ফেলতে হয়, ওটা একটু কষ্ট হয়, ভাল লাগে না। কারণ প্রথমেই যে কোনো গাছে ফল হয় না, পেঁপে গাছের মধ্যে আবার একটা ব্যাপার কাজ করে। তো আমি কিছু চারা, বৃষ্টি যেহেতু, আমি ভাবতেছি বিভিন্ন জায়গায় রোপণ করে দিব। প্রত্যেকটা টবে আমি 2-3টা করে চারা দিয়ে দিচ্ছি। চারাগুলি বেশ বড় হয়ে গেছে, এখন আসলে চারাটা ট্রান্সফার করলে আর মরার সম্ভাবনা থাকবে না, রোদে তো গাছ মরে যায়। এখন তো মেঘলা ওয়েদার, পেঁপে গাছ লাগাবো। আর এটা একটা বোম্বাই মরিচ চারা ছিল, এই চারাটা আমাকে ছয়তলার ভাবি গিফট করছে। ভাবি মনে হয় বারান্দার জন্য নিয়ে আসছিল, তো গাছটা নাকি অসুস্থ মনে হচ্ছে, ওইখানে ঠিক মতো হচ্ছে না, তো আমাকে দিয়ে দিছে। আমি ভাবলাম বৃষ্টির দিন আজকেই লাগিয়ে ফেলি, এখানে রেখে দিলাম। যদিও গাছটা যত্ন করে, মরিচ হলে আমি ভাবিকেই দিয়ে দিব মরিচগুলি, আমি জাস্ট এটার টেক কেয়ার করব। গাছের টেক কেয়ার করতে আমার বেশ ভালো লাগে, বরাবরই আমি এতে খুব হ্যাপি থাকি, প্রত্যেকটা গাছের যত্ন নিতে।